আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে ষষ্ঠ শ্রেণী হতে 6 তারিখে যে তোমাদের ইংরেজি পরীক্ষার এক্সাম দিবা, তোমাদের কিন্তু ফাইনালি আমি কিন্তু হাতে কিন্তু কোশ্চেনটা পেয়েছি এবং তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটা বুঝাই দিচ্ছি। তারপরে উত্তর বিষয় নিয়ে কথা বলতেছি। আগে কোশ্চেনটা দেখো, এই যে দেখো হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 কোশ্চেনটা একটু ঝাপসা দেখা যাচ্ছে অ্যাট ফার্স্ট ভিডিও বানার জন্য। এখানে একটা ইম্পর্টেন্স অফ স্টুডেন্ট, এই যে দেখো এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে কোশ্চেনের মধ্যে থাকতেছে। এই উত্তরগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে দিয়ে দিব। উত্তরগুলো তৈরি করতেছি, জাস্ট শুধু তোমরা ওয়েট করো এবং সকালের মধ্যে কিন্তু তোমরা অনেকগুলো উত্তর পেয়ে যাবে। তারপর দেখো এখানে গোয়িং গ্রিন নামে এখানে একটা ছক রয়েছে, আমি সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে উত্তরের মধ্যে দেখাই দিব। তারপরে দেখো এরপরে হচ্ছে ইনস্টিটিউশনস ফর স্টুডেন্টের মধ্যে এখানে বলছে যে দেখো তোমাদেরকে একটু বুঝে প্রশ্নপত্রগুলো কেমন হয়ে গেছে। সাপোজ ইউ আর এ মেম্বার অফ রিডিং ক্লাব অ্যাট স্কুল, তোমাদের বাংলাটা বলে দিচ্ছি আমি। মনে করো তোমার বিদ্যালয়ের পাঠ্যক্রমের সদস্য, তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ আলোচনা করার জন্য দেখা করো। তুমি এবং তোমার সহপাঠী গিভিং গ্রিন নামে একটি সংবাদপত্র নিবন্ধন পড়া শেষ করেছো। এটা পড়ে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছো। তা করতে হলে নিচে তোমার যে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এখানে বুঝাইছে যে তুমি গ্রিন লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্র নিবন্ধন করছো, আর এই নিবন্ধনের জন্য তোমাকে এই কাজগুলো কিন্তু সমাধান করতে হবে। আর এই যে দেখো টেক্সট 1 টেক্সট 2 অর্থাৎ হচ্ছে কাজ 1 কাজ 2 এগুলো কিন্তু আলাদা করে কিন্তু আমি কিন্তু ভিডিও করে পাবলিশ করে দিয়ে দিব। তোমরা দেখে নিও, সকালের মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও পাবা তোমরা। তারপরে দেখো এরপরে হচ্ছে এটা হচ্ছে গ্রিন হাউস। তারপরে যদি আমি আর একটু তোমাদের প্রশ্নটা দেখা, এখানে নোট দ্য অ্যাডজেক্টিভ গিভিং টেক্সট অ্যান্ড নাউন্স, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ এবং নাউনগুলা কানেক্ট করতে বলছে। তো এটারও কিন্তু আমি উত্তর দিয়ে দিব। তারপরে দেখো টেক্সট 3 কাজ 3-এর মধ্যে আরও এখানে তোমরা এগুলো পড়ে নিয়ে আমি বলতেছি না। তারপর আরেকটু যদি স্ক্রল করে দেখি আমরা এখানে প্রশ্নগুলা, যে এই যে টেক্সট 3-এর মধ্যে আবার এ আছে, বি আছে, আর বির মধ্যে কিন্তু এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু করতে হবে। দেখো এই প্রশ্নগুলো হচ্ছে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে একটি কাল্পনিক কথোপকথন লিখো। অর্থাৎ তুমি একটা নতুন ব্যক্তির সাথে দেখা করলে এবং কাল্পনিক কথোপকথন লিখবা, মানে যেটা জানা অজানা বিষয়ে এই অ্যান্সারগুলো দিতে বলছে। তো এইগুলা আর সবগুলাই কিন্তু উত্তর পেয়ে যাবা সকালের মধ্যে কিন্তু অলরেডি সবগুলাই আমরা এখন আজকে কালেক্ট করতেছি। তারপরে দেখো এ বি এবং টেক্সট 4, এরপরে দেখো তোমাদের আরেকটা সহজ এখানে কি করছে যে কাইন্ডনেস থেকে তোমাদের একটা যে কবিতাটা আছে, এই কবিতা দেখো এখানে তো ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ো, অর্থাৎ এই কবিতাটা কিন্তু পেয়ে যাবা। ওয়ান নেভার নোস, এই কবিতাটা কিন্তু পেয়ে যাবা। এই কবিতার মধ্যে পড়ে কিন্তু তোমাদের এখানে কি কয়েকটা প্রশ্ন লিখতে বলছে। দেখো হাউ মেনি স্ট্যান্ডার্স দ্য দেয়ার ইজ দ্য পোয়েম, এগুলো কিন্তু আরও বেশ কয়েকটা প্রশ্ন আসছে এই কবিতা থেকে পড়ে কিন্তু লিখতে বলছে। এটারও কিন্তু আমি উত্তর দিয়ে দিব। তারপরে দেখো যে এইখানে এ কলাম বি কলাম আসছে, এটা হচ্ছে এ বি আর সির মধ্যে কিন্তু আছে। তো এই ছিল তোমাদের হচ্ছে কোশ্চিনটা। তো যারা উত্তরপত্রের জন্য ওয়েট করতেছো তারা একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ভাগ ভাগ করে আপলোড করা শুরু করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও।